লিওনেল মেসির প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছু নেই, তার স্কিল সম্পর্কেও সবার জানা। তবে এবার নতুন করে আলোচনায় মায়ামির ট্রেনিং গ্রাউন্ডসে বিশেষ এক প্রদর্শনীর মাধ্যমে, যেখানে দেখা গেছে সামনে গোলবার রেখে পেছন থেকে শুটিং করে গোল করার চেষ্টা করছে সবাই। মূলত এই বল গোলের ভেতরে প্রবেশ করাতে হলে বল কোনোভাবেই পুরোপুরি সামনে যেতে পারবে না, কিছুটা সামনে গিয়ে পেছনে মুভ করলেই কেবল গোল করা সম্ভব। এমন অবস্থায় সবাই হাতে নিয়ে উপরের দিকে মেরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সবার তাই সামনে চলে যাচ্ছে। এবার আসলো লিওনেল মেসির পালা, কিন্তু মেসি বলটা হাতে নিলেন না, বরং বলটা পায়ে নিয়ে দুই পায়ে কিছুটা জাগিং করে বা পায়ে নিলেন আলতো এক শট। প্রথম অবস্থায় বলটা সামনে যাচ্ছে, পরে দেখা গেল আসল খেল। বলটা একটা ড্রপ খেয়ে আস্তে আস্তে পেছনে আসা শুরু করলো। এরপর কয়েকটা ড্রপে বলটা গোল লাইন অতিক্রম করে ভেতরে চলে আসলো। এরপর দেখা গেল কাছে থাকা ডিপলের উচ্ছ্বাস। দৌড়ে এসে মেসিকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিলেন, হয়তো বোঝাতে চাইলেন মেসি তোমার পক্ষেই সম্ভব, আমরা ফেল। আর ডিপল তো স্বাভাবিকভাবেই মেসিকে দারুণ পছন্দ করেন, তার সাথে লেগে থাকতেই ভালোবাসে। ইউরোপীয় ক্লাব ছেড়ে পাড়ি জমিয়েছে MLS-এ শুধুমাত্র মেসির সাথে পিচ শেয়ার করার জন্য। খুব স্বাভাবিকভাবে তার উচ্ছ্বাস একটু বেশি থাকার কথা। মেসিও হাসতে হাসতে হাঁটতে লাগলেন। ব্যাপারটা বেশ উপভোগ করেছিল আশেপাশের সবাই। সেখানে মেসির পায়ের জাদু আবারও প্রমাণ করলো কেন তাকে স্কিলফুল ফুটবলার বলা হয়। বলটা যখন ধীরে ধীরে সামনে থেকে হালকা ভেসে গিয়ে হঠাৎ করে ড্রপ খেয়ে পেছনের দিকে ফিরতে শুরু করলো, তখন চারপাশের পরিবেশ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। মুহূর্তের জন্য যেন সবাই বিশ্বাসই করতে পারছিলেন না কিভাবে এটা সম্ভব হলো। সেই নিখুঁত টাচ, সেই অদ্ভুত নিয়ন্ত্রণ শুধু মেসির পক্ষেই সম্ভব। এমন একটা স্কিল করতে গেলে অন্যরা বারবার বলটাকে হাতে নিয়ে ঠেলে চেষ্টা করছিল, কিন্তু তাদেরটা ঠিকমতো নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। অথচ মেসি সেটা করলেন একেবারে স্বাভাবিক ভঙ্গিতে, যেন এটাই তার দৈনন্দিন ব্যাপার। মাঠের পাশে দাঁড়িয়ে থাকা কোচ থেকে শুরু করে সতীর্থ সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল ফুটবলের পাঠ্য বইয়ে নতুন একটা অধ্যায় লিখে ফেললেন মেসি। আর সেটা ঘটলো কোনো ম্যাচে নয়, বরং সাধারণ এক ট্রেনিং গ্রাউন্ডে। মেসি এমনই, হয়তো কিছু জিনিস আড়ালে রয়ে যায়। ক্যারিয়ারের শেষের দিকে এসে যেন বোঝাতে চাইলেন আমাকে সব জায়গায় পাবে, কোথাও ফেলতে পারবে না। সব মিলিয়ে ব্যাপারটা বেশ উপভোগ্য ছিল। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।